আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের প্রতীক তারেক রহমানের দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই গণসমাবেশ। প্রিয় ভাইয়েরা, বেশি কিছু বলতে চাই না। আমি এই এলাকারই মানুষ, এই এলাকারই সন্তান, আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো ভাতিজা, কারো চাচা, কিন্তু সকল মিলেই আমরা হাতিয়াবাসী। ২১০০ বর্গ কিলোমিটারে আমরা একে অপরের সাথে আত্মীয়তার বন্ধনে বন্ধন। কিন্তু যারা এই অতীতের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে দীর্ঘ ১৭ বছরের নির্যাতন নিপীড়নকে অস্বীকার করে হাতিয়ার মাটিতে বাড়াটিয়া সৃষ্টি করতে চায়, দয়া করে আপনারা তাদেরকেই প্রতিহত করতে হবে। এই দলে অনেক পরিবর্তন এসেছে। ৩১ দফা প্রণয়ন করেছে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে। আমরা সে ৩১ দফার মধ্যে রাষ্ট্র কাঠামোর গতানুগতিক নিয়মকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা ১৭ বছর গণতান্ত্রিক যুদ্ধ করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এদেশে যুদ্ধ করেছি ১৭টি বছর। এই দেশে হাসিনা বিরোধী আন্দোলন একদিনে ৫ দিনে সৃষ্টি হয় নাই। আপনাদের রক্তের উপর দিয়ে, জেল জুলুম নির্যাতনের উপর দিয়ে এদেশে হাসিনা বিরোধী আন্দোলন প্রতিফলিত হয়েছে এবং সেটা জয়লাভ করেছে সাধারণ জনগণ। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছে। আমি হাতিয়ার সন্তান, এই হাতিয়াতে থাকবো। মৃত্যুর পরে আমার আর কোনো ঠিকানা নাই। এই মাটিতে আমাকে দাপন করা হবে। আমার বাপ, দাদা, নানা, নানি, মা যা আছে সব এই মাটিতে আছে। আমরা এই মাটিরই সন্তান। অতএব যারা বহিরাগতদেরকে জায়গা করে দেয়, যারা বহিরাগতদের গুণকীর্তন গায়, তাদেরকে বয়কট করতে হবে সামাজিকভাবে। এই ২১০০ বর্গ কিলোমিটারের স্বার্থে, এই ২১০০ বর্গ কিলোমিটারের স্বার্থে তাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কেমন আছেন? ভালো আছেন? দোয়া করেন। আমাদের পড়ে দেখি।